কলিজার টুকরা নয়নের পল্লী, তোমার আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার চাচাতো ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আল আনতে রাদিয়া, তুমি রাজি কিনা বলো। সাকাত। ফাতেমা চুপ করে রইলেন। বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন, ফাতেমা বলো তুমি রাজি কিনা? মা ফাতেমা কথা বলে না, সাকাত চুপ করে রইলেন। আবার বিশ্বনবী বললেন, তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা? আমার ভাইয়ের সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো। সাকাত সাকিনা, তিনি চুপ রইলেন। বিশ্বনবী বললেন, সুকুত নিসফুর রাত, চুপ থাকা সম্মতির অর্ধেক। তার মানে ফাতেমা রাজি, বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন। এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল। বাবা জিজ্ঞেস করবে, মেয়ে কিছু বলবে না, বরং মেয়ে একটা নিয়ে আসবে, এসে বলবে বাবা দারুণ না, বলে না। এরপরে বলা হয় ব্যাগ আনলাম, ইয়ো আসলে নাই। এজন্য যুবক ভাইরা সাবধান, পেন্সিলিয়া বাবা আলাদা ঝগড়া করবে, জিনার মধ্যে যদি দাও দেশের মধ্যে আলাদা ঝগড়া করবে। এজন্য বাবা সমাজন, মেয়ে বাবা ছেলের বাবা সহজ হয়ে যান, অল্প মহর নির্ধারণ করেন। বিশ্বনবী বললেন, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে বিয়ের মধ্যে খরচ কম হয়, যে বিয়ের মধ্যে মহরটা অল্প নির্ধারণ করা হয়। ইসলামে মহরটা দেওয়াকে খরচ করে দেওয়া হয় যে বিয়ের মধ্যে, বলে চিরা। এটা কিন্তু অপশনাল নয়, এটা কম্পালসারি।